আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে। এই বিদ্যুৎ মাশুল অন্তত আপাতত একটি বছরের জন্য স্থগিত রাখা, বিদ্যাজ্যোতি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফিজ সেটা প্রত্যাহার করে নেওয়া, দলবাজি এবং দুর্নীতি বন্ধ করা এই ত্রাণকে নিয়ে, এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে। আজকে মনে একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন, মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন, আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাত বাহিনী দ্বারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয়। অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। এদেরকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আমাদের দলীয় কর্মীরা নিয়ে গেছেন। অনেকে ইনজিওর, মানে মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পশুপালক যারা আছে, যারা চাষিরা আছে, ক্ষতিগ্রস্ত পরিবারদের কথা বলা চলবে না। এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই। ন্যায্য দাবি দেওয়ার কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না। করলে হামলা হুজ্জুতি, তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে মোহনপুরে আমরা আমাদের ডেপুটেশন কাগজটা দিতে পারিনি, আমরা কালকেই আমরা আবার প্রদান করি। যারা ইনজিওর তারাই বলছে। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন সোনামুড়াতে আছেন আজকের এই আন্দোলন কর্মসূচিতে ওখানকার কর্মীদের পাশে। আজকে যখন এই ক্রিয়াকর্ম চলছে, আমাদের মান্দাই বিধানসভা কেন্দ্রের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সিপিএম এবং বিজেপি দলের সাথে যাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল, এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা আজকে এসছেন কংগ্রেস দলে যোগদান করবে বলে। এখানে মোট 121 জন ভোটার, কত পরিবারে? 26 পরিবারের 121 জন ভোটার এখানে নাম নথিভুক্ত করেছেন এবং খয়ারপুর বিধানসভা কেন্দ্র থেকেও একজন এসছেন, যার পরিবারের 7 জন ভোটার। এদেরকে আচমকায় হঠাৎ করে ওনারা এসছেন। ওনারাই নিজেদের তাগিদেই ভাবছেন যে মানুষের স্বার্থে একমাত্র কংগ্রেসই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, অন্য দল করার কোনো মানে নেই। গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে মানুষ আজকে সমস্ত দিক দিয়ে আজকে বিপ্লব বঞ্চিত। বেকাররা হাহাকার শুনবার কোনো কেউ নেই, কর্মচারীদের চিৎকার শোনার কেউ নেই, শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক, চাষি, পশুপালকদের চিৎকার হাহাকার শোনার কেউ নেই। এই কংগ্রেসের ধারাবাহিক আন্দোলন দেখে ওনারা উৎসাহিত হয়ে আচমকা এসে আজকে বললেন যে আপনাদের প্রোগ্রাম আছে, আমরা আজকে এই প্রোগ্রামের আগে আমরা জয়েন করতে চাই এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এবং আজকে থেকেই আমরা কংগ্রেস পরিবারে সভ্য হিসাবে আমরা আমাদের দায়িত্ব মানুষের সাথে আমরা পালন করতে চাই। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, এখন আমরা তাদেরকে যোগদান করাবো। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের কর্মসূচির বিবরণ। জানেন সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি। এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত 1 নয়া পয়সা
বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গন্ডাছড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, এটা আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গন্ডাছড়ায় পুজো হচ্ছে না, এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা শোনার কেউ নেই। কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি হাতে নিয়েছি, এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য, মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। 8-9 জন ইনজিওর্ড, ব্যাডলি ইনজিওর্ড, এরা হাসপাতালে গেছে, আইজিএম হাসপাতাল। গুন্ডারা, হারমাত বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে। অপরাধ মানুষের কথা বলতে এসছে, অপরাধ কৃষক কুলের কথা বলতে এসছে, অপরাধ মৎস্যজীবীদের ক্ষতির কথা বলতে এসছে, অপরাধ যে শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এসছে। কাজে তাদেরকে মারধর করো, লাঠিপেটা করো। ফেসিবাদের একটা সীমা রয়েছে, এদের মধ্যে আর স্বৈরাচারী শাসকদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না। যাই হোক, রক্ত ঝরুক আর যাই খুশি হোক, কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকার দায়িত্ব সবটাই পালন করবে। এবং আজকে এই সারা রাজ্য জুড়ে একই কায়দায় 23টি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয়, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে, আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে, এবং এগুলো টু দ্য চিফ সেক্রেটারি থ্রু এসডিএম কি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি অন্তত 1 বছর তোমরা স্থগিত রাখার সিদ্ধান্ত। বিদ্যাজ্যোতি প্রকল্পের যে টাকা, এটা প্রত্যাহার করো। মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যে। অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছতে হবে, সে রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা। এই দাবিগুলো নিয়েই আমাদের আন্দোলন। আমরা এখন এসডিএম অফিস কক্ষে সদর জেলা সভাপতির নেতৃত্বে ওখানে গেটে পরিষদ প্রদান করা। দেখলাম ভারতবর্ষে বিজেপি সরকার আসার সুবাদে 18তে নির্বাচনে বিজেপি সরকার আসার আগে বড় বড় জনসভার মধ্যে বলেছিলেন বেকারদের 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু 7 বছর 8 বছর কত হয়ে গেল, কিন্তু বেকার ছেলেদের কিন্তু এই টাকার কোনো উদ্দেশ্য নাই। এবার বন্যা হলো ত্রিপুরাতে, যারা পাহাড়ে আছেন তাদের রিলিফ দেওয়া হয়েছে, যারা সমতলে আছেন তাদের রিলিফ দেওয়া হয় নাই। পঞ্চায়েতের দুর্নীতি নয় চলছে, এবং যারা বিজেপি করতো না তাদের কিন্তু রেখার কাম দেওয়া হয় না। আর এই প্রধান মেম্বার এবং জনগণের কোনো যোগাযোগ নাই, মিটিং নাই, মিছিল নাই। কেননা তারা 2-4 জনে যা সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত অনুযায়ী তাদের মেম্বার প্রধান তৈরি করা হয়। কিন্তু দেখা গেল যারা এটার প্রতিবাদ করব তাদেরই কিন্তু তারা কোনো সময় জিজ্ঞাসা করে না বা তাদের কোনো এই জায়গাতে নেয় না। কারণ এই দুর্নীতি আমরা যদি যাই প্রতিবাদ করব বলেই তারা কিন্তু আমরা সরিয়ে দিয়েছে, তারা কিন্তু লুট্টু করে খাচ্ছে। তাই আমি আপনাদের কাছে আমার অনুরোধ রেখে বলছি যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমার সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য। আমার একান্ত মনে আমরা সংগ্রাম করব, রক্ত ঝরব, কিন্তু আমরা পিছিয়ে হাঁটব না। জাগরে জাগরে জনগণ জাগিয়াছে নারীগণ। আমরা পুরুষ নারীরা যখন জাগৃত হয়েছে, আমরা পুরুষরা কিন্তু বসে থাকলে চলবে না। আমরা সবাই একত্রিত হয়ে এই বিজেপি সরকারকে উদ্ধার করব বলে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে আমরা যাব। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করব।
চলো আমাদের অনুরোধ করবো আপনারা মঞ্চের এখানটা আসুন, আপনাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা আমাদের একটাই আওয়াজ, সাম্প্রতিক ভয়াবহ বন্যা যাচ্ছে। আমরা দেখছি ক্ষতিগ্রস্ত মানুষ যারা ত্রাণ সামগ্রী আরো সহায়তা পাওয়ার জন্য প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গণডেপুটেশন কর্মসূচি চলছে। তারই অংশ হিসাবে আজকে আমরা সদর মহকুমা শাসক জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, নইলে এই আন্দোলন